ওয়েলকাম টু আ লাইফ ডায়েরি। আজকে বানাতে চলেছি মহারানী চিকেন। তার জন্য প্লেটে রেখেছি একটু গোটা জিরে, হাফ চামচ মৌরি, এলাচ, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, দুটো শুকনো লঙ্কা, কাসৌরি মেথি, আর এইটাতে রয়েছে 20টা রসুন, 5টা পেঁয়াজ কুচি করে কাটা, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা। আর একটা প্লেটে নিয়েছি আমি কাজু বাদাম 20টা মতো, আর 3 চামচ টক দই, আর ওটা হচ্ছে ঘি। পুরো রান্নাটা আমি ঘি দিয়ে বানাবো। আর এটাতে আমি 750 চিকেন নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো প্রথমেই আমি 4 চামচ ঘি দিচ্ছি। ঘিটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘি গরম হওয়ার পরে আমি গোটা গরম মশলা আর সামান্য একটু গোটা জিরে দিয়েছি। আপনারা চাইলে এখানে একটা তেজপাতা অ্যাড করতে পারেন। আর যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দেখেছিলেন, পেস্টটা করে নিয়েছি, সেটাই আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে নাড়াচাড়া করব যতক্ষণ না মশলাটা থেকে তেল না ছেড়ে আসে। মশলাটা থেকে কষানোর পরে তেল ছেড়ে এসেছে। এবার আমি এখানে চিকেনটা অ্যাড করব। আর ওই যে গোটা মশলাগুলো দেখছিলেন, ওই মশলাগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। ওটা ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে আমি এই রান্নাটাই ব্যবহার করব। তো তাতে রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। এটা রাজকীয় রান্না, তো এটাতে ঘি ব্যবহার করলে আরও ভালো লাগে। এখন একটু লবণ দিয়ে নিলাম। আর চিকেনটা আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর সাথে একটু পাতিলেবুর রস দিয়েছিলাম। আর এই কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করিনি ইচ্ছা করেই, যাতে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসে, তো সেই জন্য। আর এখন এই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা পুরোটা এখন দেব না, কিছুটা দিয়েছি। আরও কিছুটা রান্না শেষ হওয়ার পর ব্যবহার করব। মানে যখন রান্নাটা একেবারে হয়ে যাবে সে সময়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে। তো এই সময় আমি অ্যাড করব টক দই আর কাজু বাদাম বাটা। এই রান্নাটা পুরোটা দেখতে থাকুন। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য একটা টিপস থাকবে কিন্তু। আর যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এই রান্নাটা করে একেবারে তাক লাগিয়ে দেবেন বাড়ির সকলকে। সত্যি দারুণ খেতে হয়। তো আমি যখন বাড়িতে করেছিলাম তখন প্রথম দিনই সবার ভীষণই ভালো লেগেছিল। তো এক্ষেত্রে আমি এই রান্নাটাতে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, যেটার জন্য এটার টেস্ট আরও ভীষণ বেড়ে গেছে। তো একটা হলো কাসৌরি মেথি। কাসৌরি মেথিটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। সেজন্য ওই শুকনো খোলার ওপর রেখে দিয়েছি একটু গরম হওয়ার জন্য, হালকা গরম হওয়ার জন্য। আজকের রান্নার সিক্রেট এইটাই। কোনটা বলুন তো? আমি একটু মালাই ব্যবহার করেছি। মানে যাদের কাছে ফ্রেশ ক্রিম থাকবে না, তারা দুধের স্বর রান্নায় ব্যবহার করতে পারেন। তো এই চিকেন মহারানিতে ফ্রেশ ক্রিম বা দুধের স্বর যেটাই আপনি ব্যবহার করবেন না কেন, তাতেই রান্নার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর সাথে কাসৌরি মেথিটা তো দিতেই হবে। আর আমি এখন একটু গরম জল ব্যবহার করছি। সবসময় রান্নাতে গরম জল ব্যবহার করলে টেস্টটা খুব ভালো আসে। তো সেই জন্য আমি যখনই রান্নায় জল ব্যবহার করি, তো আমি অবশ্যই গরম জল দিই, তাহলে টেস্টটা খুব ভালো থাকে। আর আপনারা যদি এটা একটু শুকনো শুকনো পছন্দ করেন, তো তাতে জল অ্যাড নাও করতে পারেন। তবে আমি এখানে একটু গ্রেভি রেখেছি, কারণ এটা আমাদের বাড়িতে সবাই একটু গ্রেভিটা পছন্দ করে, সেই কারণে। আর এই বাকি যে ভেজে রাখা মশলাটা প্রথমে ব্যবহার করেছিলাম, সেটারই কিছুটা এখন দিয়ে দিলাম। আর সাথে কাসৌরি মেথি একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর যে মালাইটা রেখেছিলাম, সেই মালাইটা এখন অ্যাড করে দিচ্ছি। রান্নাটা এখন অলমোস্ট হয়েই এসেছে। আমার তো অনেকগুলো চিকেন রেসিপির মধ্যে এটা একটা খুব পছন্দের রেসিপি। আপনারা চাইলে এটা পরোটা, রুটি কিংবা রুমালি রুটির সাথে খেতেই পারেন। তবে আমি ফ্রাইড রাইসের সাথেও ট্রাই করেছিলাম, কিন্তু আমার ফ্রাইড রাইসের থেকেও ভীষণ ভালো লেগেছে রুটির সাথে আর পরোটার সাথে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আচ্ছা, এটা এখন আমি বাটিতে নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। আপনারা চটপট বাড়িতে বানিয়ে খেয়ে নিন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে।
থ্যাংক ইউ, সকলেই ভীষণ ভালো থাকবেন।